মর্নিং ও শুভ সকাল। তো চলে এসেছি তারকেশ্বর রেল স্টেশন, দেখতেই পাচ্ছ একদমই। তো এখান থেকে সরাসরি চলে যাব সইটা, একদম অমিত দাদের বাড়ি, ক্যাবিনেট মিস্ত্রি সুরজ ঘরুইয়ের বাড়ি। তো ওখানেই বক্স রেডি হচ্ছে। তো কেমন কি আপডেট নিয়ে মার্কেটে আসছে সেটাই দেখাবো। তো চলো বস, চলে যাবো বাস স্ট্যান্ডে, আমায় নিতে আসছে। তো ওখানে অপেক্ষা করব। তো ওখানে গিয়ে বলছি ডিটেলস, দেখতে থাকো, সঙ্গে থাকো। তো দেখতেই পাচ্ছ ইতিমধ্যেই আমি প্রবেশ করেছি তারকেশ্বর বাস স্ট্যান্ড। তো বাস স্ট্যান্ডের ওই পাশেই রেল স্টেশন রয়েছে, একদম পাশাপাশি বাস স্ট্যান্ড ও রেল স্টেশন। তো রেল স্টেশনের ওপারে একদম সরাসরি বাবার স্থান রয়েছে, সেই যাগযজ্ঞ বাবা ভোলে বাবার স্থান। তো চলো বস, এখন ওয়েট করছি, দাদা ভাই আমায় নিতে আসবে, তার আগে আমি জানিয়ে দেব। তো সরাসরি আর চলে যাব সঞ্জিত সাউন্ড। তো দাদা ভাই নতুন আপডেট নিয়ে এসছে অল বক্স লাভারদের জন্য। তো এই যে বাসটা চলে যাচ্ছে সরাসরি মেন রোডে, আরামবাগ ওই পথে চলে যাচ্ছে। তো আজ হচ্ছে 13ই জ্যৈষ্ঠ, বৃহস্পতিবার। তো অলরেডি চলে যাব কি আপডেট নিয়ে এসছে অল বক্স লাভারদের জন্য। তো দাদা ভাইয়ের থেকে প্রতিক্রিয়া নিয়ে নেব, কেমন কি আপডেট নিয়ে এসছে, নিয়ম মাফিক না নিয়ম ছাড়া। তো দাদা ভাই বিস্তারিত বলবে এই সম্বন্ধে। তো একদমই আমি ওয়েট করছি। আর বক্স লাভারদের জন্য অনেকেই ফোন করেছিল দাদা, অনেকেরই রিকোয়েস্ট যে ভাড়ার ব্যাপারটা, তো অবশ্যই ভাড়ার ব্যাপারটা অবশ্যই জানানোর চেষ্টা করব। ভাড়া সংক্রান্ত কি আপডেট দেয়। তো যেহেতু সেটা কমছে, অবশ্যই ভাড়াটাও কমবে, তো এটা আমার ব্যক্তিগত মতামত। তো ওখানে গিয়ে দাদা ভাই বলবে। তো চলো বস, দেখতে থাকো, সঙ্গে থাকো, দাদা ভাই আসুক, দাদা ভাইয়ের সঙ্গে চলে যাব একদম মেন স্থানে। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। কাম টু সইতা। তো দেখতেই পাচ্ছ ইতিমধ্যেই আমি সইতা একদম ক্যাবিনেট মিস্ত্রির বাড়ি প্রবেশ করেছি এই ফার্স্ট টাইম। তো ফার্স্ট টাইম চলে এসেছি সুরজ ঘরুই, তো ক্যাবিনেট মিস্ত্রি দাদা ভাইয়ের বাড়ি অবশ্যই দেখাবো, দাদা ভাইয়ের বাড়ি প্লাস কাজের জায়গা। তো বক্সটা সাজানোর কাজ চলছে, তো বক্স সম্বন্ধে বিস্তারিত বলবে দাদা ভাই। দাদা ভাই আছে, কিছু প্রশ্নও থাকবে। আমি ফার্স্ট টাইম এসেছি। তো সেই বিখ্যাত ইউটিউবার অমিতদার বাড়ি রয়েছে এই সামনের রাস্তা দিয়ে গিয়ে। তো ডেঞ্জার সাউন্ড অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অমিতদাকে ভালোবাসা ও অভিনন্দন। যেহেতু দাদা ভাইয়ের গ্রামে আমি ফার্স্ট টাইম এসেছি, এটা আমার দায়িত্ব ও কর্তব্যের মধ্যে পড়ে। তো একদম সানমাইকা ডিজাইন নিয়ে রুলস মেপে চলে এসছে ফার্স্ট টাইম নতুন বক্স নিয়ে। রুলস মেপে ফার্স্ট টাইম মানে রুল মেনে। তো আগেও বক্স ছিল দাদা ভাইয়ের, অনেকেই জানো, সঞ্জিত সাউন্ড। তো দাদা ভাইয়ের বাড়ি একদম দেখতেই পাচ্ছ ক্যামেরায় একদম সামনে রয়েছে। তো এটা হচ্ছে সইতা। তো সইতাতে দাদা ভাইয়ের হাতেই তৈরি হয়েছে। যে অপারেটর দাদা রয়েছে দেখতেই পাচ্ছ, আলুদা রয়েছে, তো সাউন্ড সিস্টেম বাজাবে। তো এটা চলে যাবে সরাসরি, সকলেই জানো কম বেশি, বড় বইনান, সঞ্জিত সাউন্ড বড় বইনান। তো আজই ডেলিভারি হয়ে যাবে একদম ফুল ফিটিংস অবস্থায়। তো ফাইনালি দেখতেই পাচ্ছ সাজানোর কাজ চলছে অলরেডি। তো এটা ফিল্ডে না, এটা একদম ক্যাবিনেট মিস্ত্রির বাড়ির সামনে। তো দেখাবো কেমন ইউনিক ডিজাইন নিয়ে রুলস মাফিক দাদা ভাই সাউন্ড সিস্টেম রেডি করেছে। তো দেখতেই পাচ্ছ একটা ইউনিক টাইপের ডিজাইন নিয়ে আবারও বক্স লাভারদের জন্য চলে এসছে মার্কেটে সঞ্জিত সাউন্ড। তো আর একটা বক্স বাকি রয়েছে, তারপরে ফুল ফর্ম একদম ক্যামেরার সামনে চলে আসবে সেরা ডিজাইন। তো কমেন্টে অবশ্যই জানাবে তো কেমন হয়েছে এই ডিজাইন। তো ফাইনালি একদম দেখতেই পাচ্ছ। তো আর কিছুক্ষণ অপেক্ষা মাত্র, তারপরে ফুল ফাইনাল ডিজাইন চলে আসবে একদম ডেঞ্জারের ক্যামেরার সামনে। তো চলো বস, দেখতে থাকো, দেখতেই পাচ্ছ একদমই
জায়গাটা খুব শর্ট, যার জন্য ক্রসভাবে দেখাচ্ছি। তো মোটামুটি একটা ইউনিক টাইপের ডিজাইন নিয়ে এসছে সঞ্জিত সাউন্ড। অবশ্যই ভাড়ার জন্য যোগাযোগ করবে, ডেসক্রিপশান বক্সে ফোন নাম্বার দেওয়া থাকবে। তো ওই পাশটা ব্ল্যাক রয়েছে, সাইডটা সমস্তটাই দেখাবো। একদম ফুল কমপ্লিট হয়ে গেছে, আর আজই ডেলিভারি হয়ে যাবে। দেখতেই পাচ্ছ মিস্ত্রি দাদাও রয়েছে। তো ক্যাবিনেট জেনে নেবো মিস্ত্রিদার থেকে, তো কি কি রেডি হয় এখানে, কি কি কাজকর্ম চলে এছাড়াও, তো সমস্তটাই বলবে দাদা ভাই। তো চলো দেখতে থাকো। দেখতেই পাচ্ছ দুদিকই ব্ল্যাক রয়েছে। তো চলে যাবো সরাসরি মিস্ত্রিদার কাজের জায়গায়। তো দেখাবো কি কি এখানে হচ্ছে। তো ছোট বক্স যাদের লাগবে তারা অবশ্যই যোগাযোগ করবে। দেখাবো, দেখতেই পাচ্ছ এটা হচ্ছে 10 ইঞ্চি বক্স, 10 ইঞ্চি স্পিকারের। তো পুরোটাই ব্ল্যাক রয়েছে। তো টোটালটাই ব্ল্যাক সানমাইকা দেওয়া রয়েছে। তো দেখে বুঝতেই পারছো একটু বড় সড়োই রয়েছে চওড়াটা। তো এটা বাড়িতে বাজানোর বক্স মেশিন। তো একদম ফুল ফিটিং সেটিং অবস্থায় চলে যাবে। তো লাস্টে বাজিয়ে দেখানো হবে কেমন কি বাজবে, তো তার আগে বলবে দাদা ভাই। তো দেখতে পাচ্ছ নেটে এখনও নাম লেখা হয়নি, তো দাদা ভাই যত সম্ভব লিখবে। তো একদমই আগের মডেলে ফিরে এসছে 12 ইঞ্চি, তো যেমনটা আগে ছিল তো তেমনটাই। তো ফাইনালি তো দাদা ভাই বলবে। তো ফাইনালি চলে এসছে, দেখতেই পাচ্ছ। দাদা ভাইয়ের নাম হচ্ছে সুরজ ঘরুই। তো দাদা ভাই ক্যাবিনেট এখানেই রেডি করে, এই যে সামনেই এটা হচ্ছে ক্যাবিনেট সেন্টারের ঘর। তো দাদা ভাইয়ের আর এখানে কি কি হয় সেটা বলবে। সর্বপ্রথম বলবে অ্যাড্রেসটা, যারা ক্যাবিনেট করাবে তো তাদের জন্য অ্যাড্রেসটা খুবই গুরুত্বপূর্ণ। তো দাদা ভাই বলে দেবে একটা জংশনের মধ্যে দাদা ভাইয়ের বাড়ি রয়েছে, তো সেটা বলবে। আমার বাড়ি তারকেশ্বর, তারকেশ্বর স্টেশন থেকে 4 কিলোমিটার আসতে হবে পাড়া। সৈতার জায়গার নাম সৈতার ছেলেকালীতলা আমার বাড়ি। আর এখানে কি কি কাজ হয়? এখানে কাজ সব কিছুই হয়, বক্স ক্যাবিনেট এমনি যাবতীয় ফার্নিচার টোটাল কাজটাই হয়, বেশিরভাগ বক্সটাই করি। ফুল ফিটিংস করা হয় না? টোটাল ফুল ফিটিংস করা হয়। আচ্ছা, আর শুধু ক্যাবিনেট বললে ঠিক ক্যাবিনেটও হবে, আর যদি বলে টোটাল ফিটিংও হবে। আচ্ছা, তো টোটালিটাই এখানে কাজ করা হয়। তো দাদা ভাইয়ের সঙ্গে অবশ্যই যোগাযোগ করবে, ডেসক্রিপশান বক্সে ফোন নাম্বার দিয়ে দেওয়া হবে। ও এই তো একদমই ডেঞ্জারের ক্যামেরার সামনে দেখতেই পাচ্ছ সঞ্জিত সাউন্ড। তো দাদা ভাইকে আজ পেয়ে গেছি। তো দাদা ভাই বলবে যারা সাউন্ড সিস্টেম ভাড়া করতে যাবে তাদের জন্য অ্যাড্রেসটা বলে দেবে। বড় বইনান পূর্ব বর্ধমান। তো এখান থেকে কতটা ডিস্টেন্স? এখান থেকে তো ফাইনালি যারা ভাড়া করবে সঞ্জিত সাউন্ড তাদের জন্য অ্যাড্রেস দাদা ভাই বলে দেবে। তো জামালপুর থেকে বর্ধমান আসতে গেলে 12 কিলোমিটার রাস্তা, শ্রীকৃষ্ণপুরের উপর দিয়ে আসতে হবে। তো ফাইনালি ডেসক্রিপশান বক্সে ফোন নাম্বার দেওয়া থাকবে। তো দাদা ভাইয়ের অবশ্যই ভাড়ার জন্য যোগাযোগ করবে। তো ফার্স্ট ফিল্ডে একটা কথাবার্তা চলছে, তো রুলস মাফিক বক্স নিয়ে চলে এসছে অল বক্স লাভারদের জন্য। তো অবশ্যই ভাড়ার জন্য যোগাযোগ করবে। ফার্স্ট ফিল্ড একটা কথাবার্তা চলছে, যদি ওখানে এখন সকলেই জানো একটু সমস্যার মধ্যে আছে বাংলা বক্সটা। তো বক্স জগৎটা পুরোটাই তো মোটামুটি একটা ঠিক হয়ে গেলেই আবার অ্যাভেলেবেল হয়ে যাবে। তো আশা করা যাচ্ছে ঠিক হয়ে যাবে যথারীতি। আর এখন তো সেটিংয়ের তেমন কিছু এখনও পর্যন্ত পরিকল্পনা নেই, তো কারোরই থাকবে না আশা করি। তো এটারও নেই, তো ফিল্ডই দেখা হবে। তো ফিল্ডটা ধরেছে মোটামুটি 15 তারিখ। তো পুষ্কুরার ওইদিকে কেশবপুর আছে, যে কেশবপুর ওখানেই একটা কথাবার্তা চলছে। তো এখনও পর্যন্ত পারমিশনের জন্য একটু সমস্যা হচ্ছে। তো যাই হোক, দেখতে থাকো। চলে এসছে একদম দাদা ভাইয়ের এলাকায়, ডেঞ্জার এন্ট্রি নিয়েছে, দেখতেই পাচ্ছ। সমস্ত বন্ধুরা ডেঞ্জারকে সাপোর্ট করবে আমি বলছি, কারণ ডেঞ্জার যে হারে
চারি জায়গায় বক্সের পজিশন এবং খাচ্ছে, তোমরা সবাই দেখতে পাচ্ছ। তো আমার তরফ থেকে বলবো সবাই ডেঞ্জারকে একটু সাপোর্ট করো। তো দাদা ভাইকে অসংখ্য ধন্যবাদ। তো দাদা ভাইয়ের এলাকায় আমি ফার্স্ট টাইম। তো যাই হোক, আর মিস্ত্রিদার বাড়িতেও আমি ফার্স্ট টাইম। তো বক্সটা বাজানো হবে, যাদের ছোটোখাটো বক্স প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করবে। চালু শুরু আরম্ভ দেখতেই পাচ্ছ, বাজানো হচ্ছে। ছোট বক্সের জন্য অপারেটর লাগলে অবশ্যই যোগাযোগ করবে। দেখতে পেলে বক্স বাজানো হচ্ছে। তো যাদের ছোট বক্সের প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করবে ছোট বক্সের জন্য। আর ক্যাবিনেটের ব্যাপারে তো দাদা ভাই বলে দিল। তো চলো এখান থেকে বিদায় নেব। তো বিদায় নেওয়ার টাইম হয়ে গেছে। তো চলো বস, দেখতে থাকো, সঙ্গে থাকো।